তোমাকে পোড়াইতে তোমার এত আয়োজন। তাহলে নিয়ে এলে কি শোল মাছের মাথা মুড়ো, স্পেশাল মাথা। এটা বাইটা নিয়ে আসলাম। মাথা নাকি মনে করো এটা এবারে সেই মাথা, দেখো না বড় মাছ আছে একেবারে বড় সাইজের, বিগ সাইজ। আর এটা হলো যে রসুন আর কাঁচামরিচ বাড়ছে, এটা দিয়ে যে মাছের মাথাটা পড়ে এটা দিয়ে ভুনা দেবো আজকে। শোল মাছের মুড়ো, শোল মাছের মুড়ো দিয়ে লাউ দিয়ে আজকে হবে লাউ ঘন্ট। মাছ পিস করে দাও একটু কাইটটা ছোট্ট করে, আর একটু ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, চুলের জালটা ধরিয়ে দে, মাছ তো আছেই। চুলের জাল ধরাই নিলাম, কড়াই বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার মিথির মা একটু অসুস্থ, এর লেগে রান্না করতে চলে আসলাম, বসাই দিলাম। সকালে রান্না করছি না, তরকারি কিছু কিছু আছে রান্না করা, তাইলে আর সমস্যা নাই। এই জন্যই তো শুধু লাউ। আর ওই যে পাতাও দেখা যায়, একটু ধোয়া দিছ না? আরে ধুইছি তো, পাতা তো সব জায়গায়, সারা বাড়ি পাতা। যে গাছটা কাইটা হালানোর জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি, দেখাবো আপনাদের ভিডিওতে, শেয়ার করবো আপনাদের সাথে। গাছটা কাইটা একেবারে কান্দাকাটি করে দেবেন। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই তেল, যে মায়া সরিষার তেল। হলুদ মরিচের গুঁড়া না দিয়ে দিলাম, শুকনা মরিচ 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর একটু গোটা জিরা একটু একটু দিলাম আর কি। এটা তো একেবারে রান্নাটা হবে একটু সাদা মাঠা, এই জন্য আর কি একটু একটু সাদা মাঠা মানে হলুদ মরিচের গুঁড়া কম। হ্যাঁ, এটা ওই যে মানে ময় মশলা ছাড়া একরকম আর কি ধরতে গেলে, তাই না? মাছের মাথা দিলে না, মশলা তো দিতেই কম আর কি একটু, তাই তো। তো এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি করে রাখতে, দিয়ে দিলাম। সরিষার একদম প্রচন্ড পরিমাণে ঝাঁজ, মুখে মুখে একটা ঝাঁজ লাগে, গানও আবার ঝাঁজ। অল্প দিয়ে দিলাম, এটা কি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা বাটা দাও, আদা বাটা, সবই অল্প অল্প না, অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, অল্প জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব অল্প অল্প দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন লবণ। দিয়ে দিলাম লবণ, দিয়ে গোটা, এই তরকারিটা তো যে হলুদ মরিচের গুঁড়া কম দিতে হয়, এই জন্য না কাঁচামরিচ বাইটে দিলে ভালো হয়। মাছটা দিয়ে দেবেন, মাছটা দিয়ে দিয়ে মাছ দিয়ে ভোনা দিই, পানি দিয়ে দিই।
এই যেটা লাউ। মাছটা আগে বোনা হয়ে নেই, তারপরে এলাম লাউ। দিলাম শোল মাছের মাথা একদম ভুনা ভুনা করে দিলাম, কিন্তু আজকের গুলো আমি ভাঙ্গি নেই, এইভাবেই দিয়ে দেবো যতটুকু নাড়াচাড়ায় ভাঙ্গে তাই। এখন দিয়ে দেবো লাউ আর হলাম আলু, সাদের লাউ। সাদের লাউ বানাইলো মরে বৈরাগী, এটা বাজারে গেলে আমার দেখলেই কিনতে ইচ্ছা করে। আসলে সাদের লাউ খুব মানে লোভনীয় একটা খাবার। এইভাবে নাড়াচাড়া দিব, নাড়াচাড়ায় যতটুকু ভাঙ্গে ভাঙবো, না ভাঙ্গে না ভাঙবো, এইভাবে রান্না হবে আজকে। ব্যাস দিলাম একটু মিলাইয়া, এখন দেবো ঢাকনা, দিলে পরে লাউ থেকে উঠবে পানি, এই জন্য এটার নাম পানি লাউ। লাউটাও একটু কষাই নিলাম, এখন একটু পানি দিয়ে দেবো। ঘন্টাতে পানি না হলে হচ্ছে না। এই তো প্রায় দায়ের হয়ে আইছে, বুঝছো? এখন কাঁচামরিচটা দিয়ে দিই, মুখ ছাড়াই রাখছো না? শুধু একটু ঘেরান বাইরে সেই রকম হবো, খালি ঘেরান নাকি? আজকালটা খায়া মনে করো আঙ্গুল পাঙ্গুল সব সাইডে খাইয়া লাগছি, তাও মনে করো তোমার স্বাদ মিটবে না। বুঝলে এই গানের মতো, আমার স্বাদ না মিটিল, আশা না পুরালো, সকলে পুরায়ে যায় মা। এরকম স্বাদ আজকে মিটবে না, এমন খাওন দিবা আজকে একেবারে নাও মানে কদু কদু মানে নাও। মনে তো মানে না উদার জ্বালায় কিছু ভালো লাগে না। বেশি খেতে লাগছে? নাই তরকারি দেওয়া নাই তো বাসনা বাইরে যাবো ধেয়ে ঢেকে বাসনা ডেকে রাখছে? যদি বাসনা বলছে বাইরে খাবে কি? তাই নাকি? বাসনাই খাবে না? বাসনাই খাওয়াই একটু সেরা তরকারি হয়েছি, একদম মুলাম হয়ে গেছে না? আমি তো এরকম তরকারি কোন সময় রান্না করলে খাইছি রে। আবার আলু তো ফেল মেরে যাইব এখন, খাই খাই কত দেহ হয়েছে, ধরা যাইতেছে না মমের মতন। খাই খাই এমন নাও রে, দেখো এই যে তুল তুলে এই যে দেখো গেছে। হ্যাঁ একদম মুলাম হয়েছে, লাউটা একদম এখানে আজকে কচি লাগছে। আজকে খাই আর হস করে এল দিমু। দেখো কতটুকু হলুদ মরিচের গুঁড়া দিছো, আর কাঁচা মরিচ বাটা দিয়ে রান্না করলে তরকারি রঙ কত সুন্দর হয়। সেই রকম কালার হয়েছে, দেখো কালার নাকি মন ছুঁয়ে যায়, মজা আজকে বোঝা যাইতেছে জিরা গুঁড়া দিয়ে দিবা না? দিছো প্রথমে? না একটু দিছে, আর না দিলেও চলবো, না দিলো চলবে। সেই স্বাদ হয়েছে। একটু ই দেখবে না, একটু নুন দেখো দি একটু দেখো, গরম নাকি?
কোথায় নেও? ভালো আছে। হ্যাঁ, আর কি লবণ? অল্প একটু দিয়ে দাও তাহলে। সামান্য একটু দিতে হবে। দাও একটু। হ্যাঁ, বাসনা হয়েছে। কাম হয়েছে। আজকে তো মনে করো ভাত 4 প্লেট লাগবে। চারটে লাগবে। দেখো না, এই দেখো না কিরকম অনেক সুন্দর হয়েছে কালারটা কালার। হয়েছে কি আর লাউর কালারটা সবুজ আছে। একেবারে মনোমুগ্ধকর একটা তরকারি রান্না করলাম আজ। মাটির চুলায় রান্না অনেক সুন্দর হয়। মাটির চুলা, মাটির হিসেব। মাটির হিসেব আমাদের। ভালো তো বললাম। লাউ তরকারিটা আমার হয়ে গেল, নামিয়ে নেই নাকি? নামিয়ে ফেলি। কি সুন্দর হয়েছে কালারটা। ও ফাইন, একদম সুপার। ফুসুরটা উঠাও। সুপার হয়েছে, সুপার। চলে এসে নামায় আর দেরি করি নেই, কম নেই চলে আসছি। ইটার জ্বালা বড় পালা। সেটা তো আছে, আবার মানিকগঞ্জ যাইবা দেখা তাড়াতাড়ি। আমি একটু বাতাস করি যেন ঠান্ডা হয়ে যায়, তরকারিও গরম না। আজকে দেখো লাউটা কি, এই যে তুলতুল হয়ে একেবারে এই যে বুঝলে গেছে মোমের মতো। ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাঁধছি বলে কইতেছি না, একদম ফাটাফাটি একটা খাবার হয়েছে। ফাটাফাটি খাবার হচ্ছে, মা এসে গেছে কোন ফাটাফাটি খাবার আনছে। এটা ঝাল ঝাল বেশি লাগবে, ওই কাঁচামরিচ ডলা নিতে পারো। দারুণ হয়েছে। হ্যাঁ, গরম রে। গরম কাঁচামরিচ সেই স্বাদ। আলহামদুলিল্লাহ, বহু মজা। এরকম হয়েছে, কাঁচামরিচের ঝাল তো। খাইলাম আজ। ওটা আল্লাহর নিয়ামত। সেরকম খাবার দেখাইলাম। বাজাক বলে কম রেজাই নাই, বুঝছো না? আমি তো বাইরে আনছি, কমে আনছি। মায় কইতেছে ভাত আর নিব না। ওই যে কোথাও খাওয়া দাওয়ার পর কোথাও গেলে অত বেশি একটা ভাত খায় না, মানে স্বাস্থ্য ভালো মানুষ যাদের তারা হয়রান হয়ে যায়, ঠিক না? চমৎকার একটা খাবার খাইলাম, পেট ঠান্ডা হয়ে যাবো। লাউ তরকারি তো এমনি মনে করো একটা সুপার খাবার। খাইলাম। একটু নাও তরকারি। লাউ তরকারি বেশি খাওয়া যায়, ঠিক না? লাউ তরকারি তোমার বেশি খাওয়া যায়, মানে ইচ্ছা করলে শুধাও খাওয়া যায়। এলাম হিসাবটা। লাউ তরকারি কখনো বেশি হয় না। না, আজকে
নিজের আনছে বলে না, আসলে স্বাদ হয়েছে, খাইয়ে দেখো, একদম বহু মজা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।